কুরবানির মুস্তাহাব বা সুন্নত সমূহ। কুরবানি দেওয়ার পূর্বে অবশ্যই ছুরিটিকে ভালোভাবে ধারিয়ে নিতে হবে। ধারালো ছুরি দিয়ে কুরবানির পশু জবে করবে। কুরবানির পশু অবশ্যই হৃষ্টপুষ্ট এবং নিখুঁত হতে হবে। কুরবানির পশুর মধ্যে যাতে কোনো ধরনের খুঁত না থাকে, ভালো তরুতাজা এবং সুন্দর দেখে কুরবানির পশু নির্ণয় করতে হবে। কুরবানির পূর্বে পশুটিকে কিছু পানি পান করিয়ে নিতে হবে। কুরবানির গোশত থেকে 1/3 গোশত কমপক্ষে গরিব মিসকিনদের মাঝে দান করে দিতে হবে। এটি হচ্ছে কুরবানির গোশতের বন্টনের সুন্নতের অন্তর্ভুক্ত। লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। কেউ যদি গোশত খাওয়ার নিয়তে বা সবাই কুরবানি দিচ্ছে আমি না দিলে কেমন হয়, বা আমার অনেক অর্থ আছে একটা কুরবানি দিলে অসুবিধা কী, অথবা সবার বাসায় কুরবানির গোশত থাকবে আমার বাসায় না থাকলে সেটাও বা দেখতে কেমন। এক কথায় আল্লাহ তাআলার সন্তুষ্টি ভিন্ন অন্য যে কোনো উদ্দেশ্যেই কুরবানি দেওয়া হোক না কেন সেটি আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই কারণে কুরবানি দেওয়ার পূর্বে অবশ্যই নিজের নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। একমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কুরবানি দিতে হবে। ত্রুটিযুক্ত কোনো পশু, অন্ধ, কানা, ল্যাংড়া ইত্যাদি এই সমস্ত পশু দিয়ে কুরবানি না করা। যতটুকু সম্ভব নিখুঁত এবং সুন্দর পশু হওয়া। প্রাণ পরিপূর্ণরূপে বের হওয়ার পূর্বে চামড়া না ছাড়ানো। আমাদের মহল্লা বা সমাজে দেখা যায় যে অনেক ক্ষেত্রে গরু জবে করার পরে জান এখনও বের হয়নি, এখন অনেকে পায়ের রগ কেটে দেয়, গলার মধ্যে ছুরি দিয়ে লাড়তে থাকে অথবা চামড়া ছোলা শুরু করে দেয়, কিন্তু এগুলো নাজায়েজ রয়েছে। আপনি জবে করার পরে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে সম্পূর্ণরূপে প্রাণ যখন বের হয়ে যাবে, এরপরে আপনি চামড়া ছোলেন বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাটা শুরু করতে পারবেন। কুরবানির চামড়ার বিক্রি করে সেই টাকা নিজে খরচ করতে পারবে না। কুরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারবে, কিন্তু বিক্রি করে সেই টাকা নিজে খরচ করা সেটা নাজায়েজ রয়েছে। তবে দান করে দিতে হবে। কুরবানির চামড়া দান করে দিতে পারেন অথবা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা আপনি এতিম মিসকিনদের মাঝে দান করে দিতে পারেন। কুরবানি করার সময় পশুর 4টি রগ রয়েছে। এই 4টি রগ কাটতে হবে যেগুলো গলার মধ্যে রয়েছে। একটা হচ্ছে হলকুম তথা শ্বাসনালী, যেটি দিয়ে পশু শ্বাস নেয়, সেই শ্বাসনালীটি কাটতে হবে। 2 নম্বর হচ্ছে খাদ্যনালী, যেটাকে মারি বলা হয়, মাজরাত তাআম আর শারাব, যেখান থেকে খানা পিনা বা পানি যেই নালী দিয়ে ভিতরে প্রবেশ করে সেই খাদ্যনালী, সেটিকে কাটতে হবে। আর 2টা শাহরগ রয়েছে, 2 পাশে 2টি শাহরগ, যেগুলো দিয়ে রক্ত যাতায়াত করে, মাজরাত দামি, রক্ত প্রবাহিত হয়। এই যে 4টি নালী রয়েছে, এই 4টি নালীর কমপক্ষে 3টি নালী কাটতে হবে। ইমাম আজম আবু হানিফা বলেন কমপক্ষে 3টা নালী কাটলে কুরবানি আদায় হয়ে যাবে। তবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন যে 4টা রগই কাটতে হবে, আংশিক পরিমাণ হলেও 4টা রগই কাটতে হবে। কুরবানির সময়, কুরবানি ঈদের দিন সূর্য ওঠার পরে যে ঈদের নামাজ আমরা আদায় করি, এই ঈদের নামাজ আদায় করার পর থেকে কুরবানির পশু জবেহ করতে পারবেন এবং কুরবানির দিন এরপরে আরও 2 দিন অর্থাৎ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন কুরবানি করা যায়। সর্বশেষ 12 তারিখ সূর্য ডুবার আগেই কুরবানি করে ফেলতে হবে। সূর্য ডুবার পরে আর কুরবানি করা যাবে না। 12 তারিখের সূর্য ডুবার পরে আর কুরবানি করা যাবে না এবং ঈদের নামাজ আদায় করার পূর্বে কুরবানি করা যাবে না। ঈদের নামাজ আদায় করে 12 তারিখের সূর্য ডুবার আগে এই 3 দিনের যে কোনো সময় আপনি চাইলে কুরবানি করতে পারেন।